শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। পায়েল সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। রোদ ঝলমলে আজকের এই দিনটা। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখতেই পারছো কাপড় চোপড় সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে। যেহেতু এত রোদ, আর বেশি রোদ উঠলে না ছাদে যেতে খুব অসুবিধা হয়, তাই ভাবলাম যে সকাল সকাল একটু ধুয়ে মেলে দিই, তাহলে কি হবে 12টার মধ্যে কিন্তু সব শুকিয়েও যাবে। তারপর কি করেছিলাম, ছাদে উঠেছি যখন একবারে এদিকের কাজটা সেরেই নামি, এটাই আজকে ভেবে নিয়েছি। অনেক দিন হলো সিঁড়িগুলোকে ঝাড়ু দিচ্ছি না, আর মোছাও হচ্ছে না, তো ভাবলাম যে না একবারে কাজটা করে ফেলি। তো সেই কারণেই কিন্তু ছাদে জামা কাপড়গুলো মেলা হয়ে গেলে করে ফেলছিলাম এদিকের কাজগুলো। এখন প্রায় 10টা সাড়ে 10টার মতন বাজে। মেয়েও চলে এসেছিলো স্কুল থেকে, আরেকজন স্কুলে যাবে, ওর জন্য ছাদে মোজা নিতে এসেছে। তারপরে এদিকে সব কিছু ঝেড়ে ঠেড়ে আমি একবারে মুছেও নিচ্ছিলাম। টুইং 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 করে আমি পটাপট করে উঠে পড়ছি, যাতে পটাপট কাজগুলো হয়ে যায়। একদমই তা কিন্তু নয়, সে তো তাড়াহুড়ো করছিলাম, কিন্তু এতটা স্পিড নয়। এটা তো আমি ফোনে এডিট করার সময় একটু স্পিডটাকে বাড়িয়ে দিয়েছিলাম, তাই দেখে না নিজেরই হাসি পাচ্ছে। দেখছি টিক করে উঠছে, আর টিক করে ঘরগুলো মানে সিঁড়িগুলোকে মুছে নিচ্ছি, দেখতেও আমার বেশ মজা লাগছে। আচ্ছা বন্ধুরা, আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে যেন ভুলো না। তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু কন্টিনিউ ভিডিওগুলো প্রতিদিনই আসবে। আর তোমরা যদি নতুন কিছু আমাকে টিপস দিতে চাও তাও কিন্তু দিতে পারো, যে এইভাবে ভালো লাগছে না এইভাবে করো, এইভাবে ভালো লাগছে না এইভাবে করো, আমি কিন্তু তাহলে সেটারও ট্রাই করব, ঠিক আছে? আর যদি মনে করো যে না আমার এই ডেলি ব্লগগুলো তোমাদের খুব ভালো লাগছে, তাহলে কিন্তু আমি এভাবে করেই কন্টিনিউ করব। আমি না আসলে বুঝতে পারি না যে কি ভালো হচ্ছে না কি হচ্ছে না, কারণ প্রতিদিন তো ঘরের এই কাজগুলোই আমার থাকে। আর সত্যি কথা বলতে কি আমি সেরকম বাইরেও বের হই না, আর মানে বাইরে সেরকম কাজও থাকে না আমার। তো সেই কারণে তো সারাদিন আমাকে বাড়িতেই থাকতে হয়, তো যাবতীয় সব কাজকর্ম কিন্তু বাড়িতেই, সেই কারণেই আর কি গৃহ কাজকর্মগুলোই বেশি দেখানো হয়। তারপর ছিল সোমবার, আর আমার না শরীরটা আজকে এত খারাপ ছিল কি আর বলবো। তো আজকে শিবের মাথায় জলও ঢালবো, সেটাও আছে। আর সকাল থেকে না শুধু মনে হচ্ছে যেন জ্বর আসবে মানে এরকম একটা শরীরটা করছে, কবের থেকে এরকম করছে, কিন্তু আজকে আরও বেশি খারাপ লাগছে। তো খারাপ লাগলে তো কোনো কিছু করার নেই, কাজ তো করতেই হবে, তাই না? তো আর এদিকে দেখো মা আজকে পুরো ঘর ঝেড়েছে আর কি, মা একাই করেছে, সেই অনেক সকালে উঠেছে, 5টা না 5:30টার সময় উঠেছে, উঠে সব করেছে। খালি আমাকে বলেছে এই চেয়ারগুলোকে ঠিকঠাক, চেয়ার আর টেবিলটাকে একটু মুছে দিতে। আমি বলেছিলাম ঠিক আছে। দেখো মা সব করেছে, আমি যদি এটুকু না করি তাহলে তো খারাপ দেখা যায়, তাই না? তো আমি এটুকু করে নিয়েছিলাম। তারপরে আজকে ঠাকুর ঘরে আস্তে আস্তে কিন্তু অনেক বেলা হয়ে গেছে, এত বেলা কিন্তু আমার কখনোই হয় না। তোমরা তো দেখোই আমার ভিডিওতে যে সকাল সকাল উঠে কিন্তু আমি আগে পুজোটা সেরে নিই, কিন্তু প্রতিদিন তো আর একই রকম হয় না, তাই না বলো? তো আজকে প্রায় 2টোর মতন বেজে গিয়েছিল মানে ঠাকুর ঘরে আসতে। তো সকাল সকাল পুজো দিতে সত্যিই ভালো লাগে, কিন্তু বেলা হয়ে গেল, কিছু করার নেই, করতে তো হবেই, তাই না? তো সেই কারণেই আর কি আর করা যাবে। আর ওইদিকে পিছনে মেয়ে আমার এত বক করছিল, মানে কি বলবো। তো ওর কথা হচ্ছে মা কখন পূজা শেষ হবে, কখন ও প্রসাদ নেবে, এটাই হচ্ছে ওর মেন বক্তব্য আর কি। এর জন্যই আমার পিছনে বসেছিল আর ভ্যাক করছিল। তো যাই হোক, আচ্ছা বন্ধুরা, আর তোমরা কে কে আমার ইউটিউব চ্যানেলটাতে একটু ঘুরে এসেছো আমাকে জানিও তো, কেমন লেগেছে চ্যানেলটা, ভালো লেগেছে? আর যদি কোনো কিছু খারাপ লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা বলবে, ঠিক আছে? আর আমি কিন্তু এখন প্রতিদিন একটু করে লাইভে আসবো। লাইভে আসার কারণটাও তোমাদের সাথে তো আমি শেয়ার করেইছি লাইভে, তাও একবার বলে দিচ্ছি। মনিটাইজেশন যে এফেক্টেডটা এসেছে ওটাকে সলভ করার জন্য একটা ভিডিও দেখেছিলাম আমি। সেই ভিডিওতে বলা হয়েছে যতগুলো কপিরাইট আছে সেই সবগুলোকে ফার্স্টে ডিলিট করতে হবে। তো আমার তো ডিলিটটা আগেই করা হয়ে গেছিলো, করাই আছে। আর
বলেছিল কন্টিনিউ 15 দিনের মতন লাইভে আসতে, সেটা 15-20 মিনিটের জন্য হলেও হবে, কিন্তু লাইভে তোমাকে প্রতিদিনই আসতে হবে। তারপরে কিন্তু তুমি ফেসবুককে রিপোর্ট করতে পারবা যে এই প্রবলেমটার জন্য। তো সেই কারণেই কিন্তু আমি এটা কন্টিনিউ করতেই হবে, কিছু করার নেই। তোমরা প্লিজ একটু সবাই যখন লাইভে থাকবো তখন একটু প্লিজ সবাই জয়েন করো, আড্ডা দেবো, ভালোও লাগবে। আর আমারও যদি কোনো কিছু তোমাদেরকে জানানোর থাকে সেটাও আমি জানাতে পারবো, কারণ তোমরা সবাই জানো যে আমি ফেসবুক সম্বন্ধে খুব একটা বেশি ভালো জানি না। সেটা ফেসবুক হোক আর ইউটিউব হোক, যেটাই হোক, কোনোটাই সম্বন্ধে আমি খুব একটা বেশি জানি না। তো আমার যদি কোনো কিছু জানার থাকে সেটাও তোমাদের সরাসরি আমি লাইভে জিজ্ঞাসা করে নিতে পারবো। আর তোমাদেরও যদি কিছু বলার থাকে সেটাও কিন্তু তোমরা বলতে পারো, ঠিক আছে? আর একটা জিনিস কি, লাইভে কথা বলে অনেক সুবিধা হয়, দেখবে সবার কমেন্টে গিয়ে তো আর খুব সুন্দর রিপ্লাই করা হয় না। হ্যাঁ, জাস্ট বলা হয় খুব ভালো লাগছে, এই লাগছে, ওই লাগছে, নাইস, বিউটিফুল, কিন্তু লাইভে কিন্তু সেটা না, সেটা একদম মন খুলে কথা বলা যায়, তাই না বলো? তো সেই কারণেই আরও লাইভে আসবো, তোমাদের সঙ্গেও আরও বন্ধুত্ব তৈরি হবে, ভালোও লাগবে। আর যাদেরকে সাপোর্ট করতে পারছি না তারাও প্লিজ একটু কমেন্ট করো, তাহলে কিন্তু আমিও তাদের পরিবারে গিয়ে ঘুরে আসব, আর তাদেরকেও কিন্তু অনেক সাপোর্ট আর ভালোবাসা দিয়ে আসব, ঠিক আছে? তো এদিকে দেখতে দেখতে আমার পুজোটাও শেষ হয়ে যাচ্ছে, আর এদিকে কিন্তু আমার কর্তামশাইও বলেছে যে তুমি পুজো দেওয়ার পর আমার জন্যও একটু দুধ আর জল রেখে দিও রেডি করে, আমিও কিন্তু ভোলানাথের মাথায় জল দেব। আমি বলেছিলাম ঠিক আছে, আমি আগে দিয়ে দেবো, তারপরে তুমি এসো। তো কী হয়েছে, আমি পুজো দিচ্ছি তখনই চলে এসেছে আর কি দোকান থেকে। তারপরে আমি বললাম তাহলে ভালোই হয়েছে, আমি দিয়ে নিই, তুমি আবার স্নানটা করে আসো, তারপর তুমিও ঢেলে নিও। তো একবার তো সকালে স্নান করেই, প্রতিদিনই সকালে স্নান করা হয়, তো আবার স্নান টান করে কিন্তু চলে এসেছিলো জল ঢালতে। তারপর আমার ঢালা হয়ে গেছিলো, তারপরেই কিন্তু সেও ঢেলে নিয়েছিল। আমি বের হচ্ছিলাম তখন এদিকে আসলো, বললো যে দাও আমিও ঢেলে নিই। ঠিক আছে চলো। কিন্তু আমাদের কোনো সময় এটা হয় না যে দুজনে একসাথে জল ঢালা, এটা কখনোই হয় না। কি আর বলবো, আনরোমান্টিক বর আর কি। কিন্তু অনেকে আছে না কি সুন্দর দুজনে একসাথে ঢালে, আমার ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। কিন্তু ওর মধ্যে না এই জিনিসগুলো একদমই নেই। ঢালবে দেখো একদম, কিন্তু আগে পিছে ঢাললাম এই 2-4 মিনিটের হিসেব, কিন্তু এটাই কিন্তু একসাথেই ঢালা যায়। কিন্তু আর কি করা যাবে, কিছু বলার নেই, সব নিয়ে তো ঝগড়া করে আর লাভ নেই, তাই না? প্রতিটা মানুষ তো আর একই রকম হয় না, সবাই আলাদা আলাদা হয় বলো তো। তো সেই কারণেই আর কি। এদিকে দেখো ফুল টুল দিয়ে সুন্দরভাবে করে পূজা দিয়ে দিচ্ছিলাম, তো এখন না আবার একটু ফুল তারপরে সন্ধ্যার সময় মেয়ে চলে গেছে প্রাইভেটে, তাই আমি ভাবলাম যে না এখন বিছানা টিছানা গুছিয়ে রাখি। আর আমার কিছু ফটো এডিট করা ছিল, মানে ও পড়তে গেলেন আমি ভাবি কোন কাজটা আগে করব, ফটো এডিট করব না একটু রিলস বানাবো, না এই করব না ওই করব, বাপরে বাবা। তারপরে তো ঘরের তো কাজ পড়েই থাকে সত্যি। এই এক বিকেলবেলার টাইমটা আমি কি করব দিশা পাই না, এতগুলো কাজ একসাথে। আর হচ্ছে এই টাইমটা যখন নাকি ও পড়তে যায়, কারণ পড়তে থেকে আসার পর তো আবার শুরু হয়ে যাবে, তারপরে আবার একটু পড়তেও বসাতে হবে রাত্রের দিকে। তো না মানে এইটুকু টাইমে মানে আমি কি করব ওটাই ভাবি। এখন হচ্ছে রাতে রান্না বসানো হয়েছে, হচ্ছে আজকে রাতে হচ্ছে সোয়াবিনের তরকারি, আর ওইদিকে বসানো হয়েছে ফেনা ভাত, আর দুপুরে মাছের ঝোল। খাবো না, আমি জল ঢেলেছি আর কি। আজকে রাতের বেলা খাবো হচ্ছে সাবু, আর এদিকে করছে সোয়াবিনের তরকারি। তারপর এদিকে দেখো সোয়াবিনের তরকারি বসিয়েছি। তোমরা তো দেখোই আমি রান্না করি না, সত্যিই আমি রান্না করি না। বাড়িতে কিন্তু আমার দিদিভাই আর মাই রান্না করে, আমি করি না বলাই ভালো। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। টাটা, নমস্কার, সকলে ভালো থেকো।